প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিদ্যা এর বাবার সঙ্গে কথা বলছে। আর কথা বলা হয়ে গেলে ঘুরে দেখলেই দেখে যে কলেজ থেকে আরও বাদবাকি প্রফেসররা এসেছে। আর তখন বিদ্যা বলে, আপনারা এখানে? তখন বলে, হ্যাঁ আমরা এখানে এসেছি একটা কথা জানতে। পেপারে তো অনেক কিছু বেরিয়েছে আর যেটা আমাদের বিপক্ষে, তাই বলছি সব কিছু তুমি ঠিকঠাক করে নাও। তখন একটা প্রফেসর বলে, একটা কথা বলি বিবি, তোমাকে আমি খুব সম্মান করি, তোমাকে খুব ভালোবাসি, এরকম করলে তো কিছুই পারা যাবে না, এসব বলে। তখন বলে, কি করব আমি তাহলে? সব কিছু আমাকে উইথড্র করে নিতে বলছো? না, আমি কিছুতেই করতে পারবো না। ওই অঞ্জলি রায় পড়াশোনা খুব সুন্দর, কেন ও একটা কৃতি ছাত্র হয়ে কেন পড়াশোনাতে ও পড়তে পারবে না? কারণ ওর বাবার টাকা নেই বলে, ও অনেক টাকা ডোনেশন দিয়ে ভর্তি হতে পারেনি বলে? আমি এটা কিছুতেই হতে দেবো না, সে যাই হয়ে যাক না কেন। তখন প্রফেসর বলে, আচ্ছা হতে দিবেন না তো? না, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তখন প্রফেসর শ্রাবণকে ফোন করে, মানে বিদ্যার ভাইকে। তখন বলে যে তুমি কিছু ছেলে পেলে গুছাও আর বিদ্যার মধ্যে তুমি একটা সমস্যা সৃষ্টি করো, যে এমন কিছু লিখো, বলো যে মনে হয় যেন অঞ্জলি রায়ের কাছ থেকে অনেক ডোনেশন নিয়েছে বিদ্যা, দিয়ে ওর হয়ে লড়াই করছে। তখন বিদ্যা ফোনটা কে নেয় আর শ্রাবণকে বলে, বাহ অনেক কিছু তো গুণ আছে তোর, শুধুমাত্র পড়াশোনা বাদ দিয়ে সবই তো হচ্ছে ঠিকঠাক করে, পার্টি করছিস, মদ গিলছিস, আর শুধু পড়াশোনাটা ঠিকঠাক করতে পারছিস না, এসব বলে। তখন বিদ্যা প্রফেসরের কাছে যায় আর বলে, না গো আমি এসব সত্যি করতে পারবো না। তখন একটা প্রফেসর বলে, তুমি সত্যি করবে না? সত্যি তুমি এই কাজটা ছাড়বে না? তোর না, আমি এইভাবেই চালিয়ে যাব। তখন আবার প্রফেসরটা বলে যে তুমি কি কিছু বুঝতে পারছো না যে তুমি একটা ঝামেলার মধ্যে পড়তে চলেছো? তখন বিদ্যা বলে, আমার একটা কথা বলা বাকি আছে, 1 মিনিট। তো কী কথা? আপনি কি ভুলে গেছেন কালকে ফাংশানে আমাকে গুলিতে মারা হতো? তখন প্রফেসর বলে, মারা যেতে কি জানি না কিন্তু মারা তো যাওনি। তখন বলে, তাই বুঝি? তো হ্যাঁ, বলে সেখান থেকে চলে যায়। আর ওর ক্লাসের ছাত্রছাত্রীরা সেখানে আসে। আর এসে অঞ্জলি বলে, ম্যাম আমার জন্য এত কিছু হচ্ছে, আমি চাই না পড়াশোনা করতে, আমার জন্য আপনি বিপদে পড়ছেন। তখন বিদ্যা বলে, কি বিপদে পড়ছি? তোমার মতো একটা কৃতি ছাত্রীকে কলেজ থেকে বাদ দিয়ে দিচ্ছে আর আমি সেটা মেনে নেবো? কিছুতেই মেনে নেবো না, তুমি উঁচু করে পড়বে, মাথা উঁচুয়ে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে পঙ্কজ খাসরমি কার সঙ্গে একটা কথা বলছে মোবাইলে, ঠিক তখনই চলে আসে রীতের বাবা। আর সেখানে এসে বলে, আসতে পারি? তখন পঙ্কজ খাসরমি বলে, হ্যাঁ আসুন, দিয়ে বসুন। তখন বসলে জিজ্ঞেস করে, এবার বলুন যে আমাকে কেন ডেকেছেন? তখন পঙ্কজ খাসনবী বলে, আপনার জন্য নামে একটা এফআইআর করা হয়েছে। কে এফআইআর করেছে? তো বিবি, আপনার কলেজের প্রফেসর। তো কিসের জন্য? তো ওখানে একটা ফাংশন হয়েছিল আর ওর উপর গুলি তাক করা হয়েছিল, সে কারণে। তখন প্রীতির বাবা বলে, যদি প্রমাণ সহ কোনো কিছু পান তবে আমাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন, কিন্তু তার আগে আমাকে এখানে ডাকবেন না, কারণ আমার সময়ের খুব মূল্য আছে, আমি এক সময় অনেক টাকা ইনকাম করি, এসব কথা বলে। আর ওখান থেকে চলে যেতে গেলে আবার বলে, 1 মিনিট, ঠিক আছে আমি আপনাকে সব কিছু প্রমাণ সপক্ষে আপনাকে নিয়ে আসবো। তখন চলে যেতে গেলে ওখানে ফাগুনের মা ফোন করে আর বলে, একটা কথা বলছিলাম, আপনার ছেলেকে তো আমি আশীর্বাদ করতে যাব, কিন্তু কবে আশীর্বাদটা করতে যাব সেটা জিজ্ঞাসা করছিলাম। তখন রিতের বাবা বলে, ঠিক আছে আশীর্বাদ করতে যাবে, কিন্তু তার আগে আমার একটা বড় কাটা আছে, সেই কাটাকে আগে উপরে ফেলতে হবে, বলে ফোনটা কেটে দেয়। আর তখন সেখানে ফাগুনের কাকিমা আসে আর ওর মাকে জিজ্ঞেস করে, কী হলো দিদি? তো আমি ফোন করলাম, তো বলছে কি যে এখন আশীর্বাদ করতে আসতে হবে না, একটা বড় কাটা আছে, কাটাটাকে উপরে তুলতে হবে, তারপরে গান, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বিদ্যা ব্যানার্জি ক্লাসরুমে পড়াচ্ছে আর সবাইকে পড়াশোনা শেখাচ্ছে। আর ঠিক তখনই তাদের মধ্যে একটা ছাত্র ওর বুকে একটা চক ছুঁড়ে মারে, আর তখন সেটা বিদ্যা দেখে ফেলে। আর তখন বিদ্যা বলে, এ চকটা কে ছাড়লো? আর তখন সে রাহুল গান্ধী বলে, হ্যাঁ আমি ফেলেছি, আমি মেরেছি ওখানকার, কারণ আমাদের কালকে খেলা আছে তো ক্রিকেট, তাই দেখছিলাম প্র্যাকটিসটা ঠিকঠাক আছে কিনা। আর তখন বিদ্যা আসার বলে, তুমি কোথায় মেরেছো? তোমার এটা হিসাব আছে তো? তোমার বাড়িতে মানে, আর যদি তুমি খেলা খেলতে চাও তাহলে তোমার মার কাছে গিয়ে শিখো, এসব বলে। তখন রাহুল গান্ধী বলে, আপনি একটু মুখ সামলে কথা বলুন। তখন বিদ্যা ওকে ঠাস ঠাস করে 2 চড় মারে। তখন রাহুল বলে, আপনি আমাকে মারলেন, এত বড় আপনার সাহস? তখন বলে, হ্যাঁ বেশ করেছি, এবার বুঝতে পারলে কীরকম লাগে তা? আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার ক্লাসরুমে তোমাদের মতো ছেলেদেরকে আমি পড়াই না, বলে ঘর থেকে বের করে দেয়। আর তখন ওরা আবার ওখানকার দাঁড়িয়ে থাকলে বিদ্যা ওই চকটা ওর মাথায় ছুঁড়ে মারে। আর তখন রাহুল রেগে গেলে বলে, এবার আপনাকে দেখাচ্ছি মজা, বিবি বলে চিৎকার
থাকে। আর তখন বিদ্যা একটা মেয়েকে বলে লাঠি নিয়ে আসতে, আর সেই লাঠিটা নিয়ে এসে ওদেরকে মারে আর ঘর থেকে বের করে দিতে যায়। আর ঠিক তখনই রীতির বাবা আসার বলে, আপনি রাহুলকে কী করে কোন সাহসে ঘর থেকে বের করে দিচ্ছেন? ও অ্যাডমিশন হয়ে এখানে এসেছে, অনেক টাকা ডোনেশন দিয়ে, এমনি এমনি এখানকার আসেনি পড়তে, এসব বলে। তখন বিদ্যা বলে, আপনি পারমিশন ছাড়া কী করে আমার ক্লাসরুমে ঢুকতে পারেন? তখন একটা প্রফেসর বলে, আপনি কি বলছেন এটা? তো হ্যাঁ, তখন রীতির বাবা বলে, এটা আমার কলেজ, আমি ওনার, বলতে পারেন যে আমার টাকায় এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমার যখন ইচ্ছা হবে তখন আসবেন। তখন বিদ্যা বলে, না, এটা ক্লাসরুম, আপনার বাড়ির ড্রয়িং রুম না যে আপনি যখন খুশি সেখানে আপনি চলে যেতে পারেন। এখানে আসার জন্য একটা নিয়ম কানুন লাগে, তাই বলছি যে আপনি পারমিশন ছাড়া এখানে কিছুতেই আসতে পারবেন না কো। তখন রীতির বাবা বলে, আপনি কি বলছেন, এসব বুঝে সুঝে কথা বলছেন? তো হ্যাঁ, অবশ্যই বলছি, কেন বলছি না কো। তখন রীতির বাবা অঞ্জলিকে ডাকে আর বলে, এই যে এই মেয়েটা কাল পর্যন্ত এই কলেজে পড়েছে, তো কিন্তু ও কি অ্যাডমিশন হয়েছে? অ্যাডমিশন হওয়ার জন্য 1,24,000 টাকা লাগবে। 24 ঘন্টার মধ্যে যদি আনতে পারে তাহলে ও এই কলেজে পড়তে পারবে, কারণ এই কলেজে কিছু একটা নিয়ম আছে। ও যদি অ্যাডমিশনই না হয় তাহলে ও কী করে পরীক্ষায় বসবে? পরীক্ষায় তো বসা যাবে না। তখন বিদ্যা বলে, তাহলে যে বাপেদের টাকা পয়সা নেয় তার মেয়েরা যদি কৃতী ছাত্রী হয় তবুও পড়তে পারবে না? তখন ও বলে যে আমি ওসব কিছু বলতে পারবো না, যেটা নিয়ম সেটা নিয়ম, বলে সেখান থেকে চলে যায়। আগাম পর্বে দেখতে হবে অঞ্জলি বলে, ম্যাডাম এতগুলো টাকা আমি দিতেও পারবো না, তাই আমি পড়াশোনাও বাদ দিয়ে দেবো, আমার পড়া হবে না, আমার কপালে নেই। তখন বিদ্যা বলে, অবশ্যই তুমি পড়বে, কেন পড়বে না তুমি? তোমার জন্য সবার কাছ থেকে টাকা তোলা হবে, তোমার মতো একটা কৃতী ছাত্রীকে আমি কখনোই কলেজ থেকে বের করে যেতে পারি না, তোমাকে অনেক বড় হতে হবে জীবনে, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই সিরিয়ালটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।